দেশে যুগান্তকারী গণ অভ্যুত্থানের ১ বছর ছুঁই ছুঁই। এই গণ অভ্যুত্থানকে অকাট্য দলিল হিসেবে রাখতে দাবি সবার। এজন্য জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র রচনা শেষের পথে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনি দেখা দিয়েছে অবস্থানের ভিন্নতাও। বিএনপি স্পষ্ট করে দিয়েছে তারা এই দুই ঐতিহাসিক দলিলকে সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি নয়, শুধুমাত্র রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়। দলটির ভাষ্য, ভবিষ্যতেও কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এ ধরনের গণ অভ্যুত্থান হলে তখন তারও সাংবিধানিক স্বীকৃতির দাবি উঠতে পারে। তাই জুলাই সনদ ও ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দীর্ঘ ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় উঠে আসে জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো জুলাই জাতীয় সনদ 2025 এবং জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া। রাজনৈতিক দলগুলোর কাছে এরই মধ্যে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ার 7 নম্বর দফায় বলা হয়েছে, 2024 সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকব। 6 নম্বর দফায় বলা হয়েছে, এই সনদ গৃহীত হওয়ার পর এতে যেসব প্রস্তাব বা সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। এ বিষয়ে বিএনপির বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই সনদ ও ঘোষণাপত্র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও সাংবিধানিক স্বীকৃতি পাওয়া উচিত নয়। স্থানীয় কমিটির এক সদস্যের ভাষায়, একটা বিপ্লবকে সংবিধানে নেওয়ার প্রয়োজন পড়ে না, এটা রাষ্ট্রীয় দলিল হিসেবে সংরক্ষণ করলেই যথেষ্ট। বিএনপির অভিমত, ভবিষ্যতে কোনো স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান ঘটলে তাতেও যদি সাংবিধানিক স্বীকৃতি দাবি ওঠে তবে তা নতুন জটিলতার জন্ম দিতে পারে। ঠিক যেমন 1990 এর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান বা 2011 সালে সংবিধানে 71-এর ঘোষণাপত্র যুক্ত করার পর আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। এমনকি বিএনপির একজন সদস্য বলেছেন, আমরা এখন আর এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না, যা বলার বলে দিয়েছি। তবে জুলাই সনদের সংস্কারমূলক প্রস্তাব নিয়ে বিএনপি ইতিবাচক। দলটি মনে করে সরকার গঠনের পর 2 বছরের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব। মঙ্গলবার রাতেই দলীয় পর্যবেক্ষণ সহ সংশোধিত খসড়া কমিশনে পাঠিয়েছে বিএনপি। অর্থাৎ ঘোষণাপত্র নিয়ে বিএনপি টেবিল গুটিয়ে ফেললেও জুলাই সনদ নিয়ে দরজা খোলা রেখেছে রাষ্ট্রীয় স্বীকৃতির গণ্ডিতেই। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।